বাংলাদেশের মুসলিম মেয়েরা রাস্তায় ন্যাংটো হয়ে আন্দোলন করছে। সেদিনে দেখলাম একজন আবার হিজাব পরে আছে, সে বলছে শুধু মেয়েদের জন্য পর্দা নয়, ছেলেরাও পর্দা করবে। তা আমাকে একটা বোরকা পাঠা আগে আমিই পরে নি, মৌলবিরাই আমরা আগে পর্দা করে নি। নাউজুবিল্লাহ, এদিকে ঝাঁটা আর জুতো মারার লোক নাই। ও বাংলাদেশ, আমি ওই জন্য একটা জলসায় বলেছি, আল্লাহর নবী বলেছেন মুসলমানদের ৭৩টা দল হবে, ৭২টা মাল বাংলাদেশে চলে এসেছে, একটা বাকি আছে খালি। যত ডিজাইন ওইখানে দেখতে পারেন আপনি, দেখে নেন। আসাদ নূরের বাড়ি কোথায়? কথা বলে না? বাংলাদেশ। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? বাংলাদেশ। যত নাস্তিক গুলো জন্ম বাংলাদেশে। আর একটা দেখলাম মাথায় টুপি পরা মৌলবি নাস্তিক হয়েছে এখন নতুন, তার নামটা আমার মনে পড়ছে না। এক হারামের আওলাদ, সে নিজেকে মৌলবি বলছে, নাস্তিক হয়েছে, নবীজিকে মা আয়েশাকে গালি দিচ্ছে। যাই হোক, এ বাংলাদেশ বলি সম্ভব, হিন্দুস্তানের নয়। একটা বীরভূম জেলা একটা ঘটনা ঘটেছিল, মুসলিমদের ছেলে এই নাস্তিক দিকে ফলো করছে, গালি দিয়েছে ফেসবুকে, ইউটিউবে, তার নামে কেস ঠুকে দিয়েছে ইমাম সংগঠন, বিভিন্ন লোক। সে যোগাযোগ করে, ঠিক আমার সাথে যোগাযোগ করেছে, হুজুর একটু আপনি বলে দিলে ওই মৌলবি কটাকে, ওরা কেসটা তুলে নেবে, তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আন্দোলন হয়, কিন্তু বাংলাদেশে হাজার হাজার বেঈমান কাফের মুসলমান ঘরের ছেলে নাস্তিক হারামটাকে হালাল মনে করছে। আজকে অবাক হবেন, তা না হলে বাজারে কখনো প্রকাশ্যে একটা মুসলিম লটারির টিকিট বিক্রি করবে আর সে সমাজে বাস করবে, মুসলিম সমাজে, আর আপনারা তাকে অ্যাকসেপ্ট করবেন, তার বেটার বিয়েতে আপনি যোগদান করবেন, তার বিটির বিয়েতে যোগদান করবেন। সেই লোকটা মসজিদে চাঁদা দিবে, যে লোকটা প্রকাশ্যে সুদ খাচ্ছে, প্রকাশ্যে মদ ব্যবসা করছে, প্রকাশ্যে লটারির টিকিট ব্যবসা করছে, সেই লোক এখন এরা তো জেনে গেছে জান্নাতে যাবার খুব সুন্দর লাইন। এই গুটকা খদ্দের আছে, জেলেবি হুজুরদের মিলাদ, ওরা মিলাদ পড়িয়ে যথাবাদ করে জান্নাতে ঢুকিয়ে দিবে। আর আমরা লাইন বার করেছি, মাদ্রাসা মসজিদের জলসা হয়, কোনো অসুবিধা নেই। হুজুর এখন বললেন, বাবা যদি তোমরা আল্লাহর ঘরে খরচ করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। এখন আমরা তো কেউ কি চিনি না, একটা সুদ করে এসে আমার হাতে ২০০০ দিয়ে দিল, হুজুর ২০০০ টাকা। আমি যখন দোয়া করছি, আর বান্দারে উদয় ছিল আর ছিল কিনা ২০০০ দিল, দিয়ে জান্নাতে ভরে দিল।